মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আসিফ দরজা খুলল। আসিফের পেছন পেছন অবন্তীও চলে এসেছে। আসিফের বুকের ভিতরটা ধড়পড় করছে এই ভেবে যে নুসরাত যদি এই অবেলায় আসিফকে না জানিয়ে ভালোবাসার অতিরিক্ত কেয়ার দেখাতে গিয়ে চলে আসে তাহলে বিশাল একটা অঘটন ঘটে যাবে। একদিকে অবন্তী, অন্যদিকে নুসরাত, দুজনের মুখোমুখি হওয়া চলবে না কোনোভাবেই। দরজার কাছে এসেও দাঁড়িয়ে রইল আসিফ। অবন্তী বলল, কি? দরজা খোলো, দেখি তোমার সুন্দরী প্রেমিকাকে। দেখি কার জন্য এত পাগল হয়ে আমাকে ধোকা দিলা। খোলো দরজা। কলিং বেল আবার বেজে উঠল। আসিফ আল্লাহ আল্লাহ করে দরজার ছিটকানিটা খুলল। দরজায় কোনো ফুটোও নেই যে আগে দেখবে কে আসলো দরজার বাইরে। দরজার ওপাশে একটা মেয়ে দাঁড়ানো। আসিফ থ বনে গেল। অবন্তী আসিফের দিকে তাকালো। দরজার সামনে দাঁড়ানো মেয়েটার পরনে একটা আকাশি রঙের সিল্কের শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক আর হাতে একটা কালো ব্যাগ। মেয়েটাকে অদ্ভুত সুন্দরী লাগছে। মেয়েটা তার ক্ষীণ কণ্ঠে বলল, সরি। অবন্তী চেতে উঠল, কিছুটা চিৎকার করে বলল, হোয়াট ডু ইউ মিন সরি? আসিফের সাথে তোমার কিসের সম্পর্ক? আমি আসিফকে ভালোবাসি। মেয়েটা আবার তার ক্ষীণ কণ্ঠে বলল, সরি, আসলে আমি বুঝতে পেরেছি, এই জন্যই আমি উপরে চলে আসলাম। আমি একটা ছেলেকে দিয়ে আমার বয়ফ্রেন্ডকে এক্সবক্স পোলাও আর একটা চিরকুট পাঠিয়েছি। ও আচ্ছা, তার মানে আসিফ তোমার বয়ফ্রেন্ড? না, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝেছি? তাই মেয়ে, তুমি তো এখনই বললা একটা ছেলেকে দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে এক বক্স পোলাও আর একটা চিরকুট পাঠিয়েছো। হ্যাঁ, পাঠিয়েছি, তবে এইটা 4 তলায় নয় 3 তলায় যাওয়ার কথা ছিল। ভুলে ভুলে এখানে চলে এসেছে। এবার অবন্তী পুরো দমে চেতে গেল। হাতের মুঠোয় থাকা চিরকুটটা বের করে বলল, এই দেখো, এখানে কি লেখা? আমি সরি বলছি তো, এটা আমার ভুল ছিল না, ভুল করেই হয়েছে। ছেলেটা 3 তলায় দিতে গিয়ে 4 তলায় দিয়ে দিয়েছে। এখন আমি কি করতে পারি বলেন? আমি নিজেই চলে আসলাম। আর একটা রিলেশনে ছেদ পড়ুক এটা আমি চাই না। আমি জানি একটা রিলেশন একটা লাইফের জন্য কতটুকু মূল্য রাখে। অবন্তী বলল, ও আচ্ছা, তাহলে তোমার বয়ফ্রেন্ডের নামও আসিফ? না, এখন তো বলবা যে তোমার বয়ফ্রেন্ডের নামও আসিফ, তাই না? হ্যাঁ, তার নামও আশিফ। তুমি না মেয়ে, মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে মিথ্যা কথা বলতে লজ্জা করে না? ছি। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমি এখনো যথেষ্ট ভদ্রভাবে কথা বলছি। দরজার সামনে দাঁড়ানো মেয়েটা বলল, এতক্ষণ আসিফ নীরব ছিল। সে তার নীরবতা ভেঙে অবন্তীকে বলল, তুমি একটু সময় দাও আমাকে, আমি বিষয়টা এখন বুঝেছি। কি বুঝেছো তুমি? তুমি বুঝবাটা কি, আমাকে বোঝাও। আর এই মেয়েটাই তো তোমাকে পোলাও পাঠিয়েছে, চিরকুটটা দিয়েছে। হ্যাঁ, এই মেয়েটা আসিফকে চিরকুট দিয়েছি, এক বক্স পোলাও দিয়েছি, তবে সেই আসিফ আর আমি এক নই। আশ্চর্য আসিফ, তুমি কি আমাকে বোকা পেয়েছো? না, তোমাকে বোকা পাইনি, তোমার সামনে এখনই সব পরিষ্কার করছি, তুমি আরেকটু অপেক্ষা করো। আসিফ ফ্ল্যাটের বাইরে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে ডাক দিল। আসিফ, এই আসিফ। আসিফের নিচের তলায় আরেকটা আসিফ থাকে। সে এবার এন্টার দিবে। এই মেয়েটা সেই আসিফের প্রেমিকা। আসিফ কাচুমাচু করে সামনে এসে দাঁড়ালো। অবন্তী সামনে এসে বলল, সরি আপু, ফাবিহা ভুল হয়ে গিয়েছে। অবন্তী আসিফের চোখের দিকে তাকালো, তারপর আরেকবার সেই মেয়েটার চোখের দিকে তাকালো। মেয়েটা বলল, অবন্তী আপু, আশিফকে আমার ভালো লাগে। আর আজকে ওর বাসায় কেউ নাই, তাই আমি পোলাও আর চিরকুটটা ওর বাসায় দিয়েছিলাম। কিন্তু কিভাবে যে এখানে চলে আসলো, আম সরি আপু। অবন্তী একটা হাসি দিল, হাসতে হাসতে বলল, এই মেয়ে, তুমি কিসে পড়ো? আর আসিফ তো সবে মাত্র ইন্টার দিবে, এই বয়সে এত পেকে গিয়েছ? ভাবিয়া কিছুটা লজ্জা পেল। ভাবিয়ার পাশ থেকে আসিফ বলল, অবন্তী আপু, ফাবিয়া আর আমি এক কলেজেই পড়ি, একই ক্লাসে। ও আচ্ছা, ফাবিহা তোমাকে কিন্তু শাড়িতে বেশ মানিয়েছে। আর হ্যাঁ,
তোমার বানানো পোলাও কিন্তু আমি আসিফের সাথে ঝগড়া করে ফেলে দিয়েছি মাটিতে। তোমাদের দুজনের আমার কাছে ট্রিট পাওনা থাকলো, মনে থাকবে তো? আসিফ আর ফাবিয়া একসাথে মাথা নাড়ালো, বলল। অবশ্যই মনে থাকবে আপু। আসিফ যাবার সময় আসিফকে বলল। ভাইয়া বাসায় যদি জানি? ধুর বোকা, বাসায় জানবে কেন? আমি বাসায় বলবো না, যা প্রেম কর, এখনই তো প্রেমের সময়। আর আমি কি কম করেছি এই বয়সে? ফাবিয়া আর আসিফ চলে গেল। আসিফ দরজা লাগালো, অবন্তীকে বলল। এখন আমাকে বিশ্বাস হয়েছে তো অবন্তী? অবন্তী আসিফকে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে বসে রইল অবন্তী। তারপর আসিফকে বলল। আই এম সরি, আমি তোমাকে ভুল বুঝেছি আসিফ। দূর, সরি বলতে হবে না। আর শুধু তুমি না, এই জায়গায় পৃথিবীর আর কোনো মেয়ে হলেও ঠিক একই রকমের সিন ক্রিয়েট করতো। তুমি তো তার তুলনায় কিছুই করনি, তবে তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। কি শাস্তি পেতে হবে শুনি মিস্টার? আমাকে চুমু খেতে হবে, অথবা আমি তোমাকে চুমু দিব, তুমি কোনো বাধা দিতে পারবে না। না, হবে না। কেন? হবে না মানে হবে না, বাস। ও আচ্ছা, এইটা না তোমার শাস্তি বললাম? হ্যাঁ, এটাও ভাবার বিষয়। আচ্ছা যাও, চুমো দিয়ে দাও একটা, তবে এটাই লাস্ট। এরপর আর এ ধরনের কোনো কিছুর আবদার করতে পারবে না। ঠিক আছে, তবে তুমি এভাবে আমাকে ভুল বুঝতে পারবা না। দুজনে গভীর মগ্নতায় আচ্ছন্ন হলো। দুপুরের রোদ এক জজি হয়ে আমন্ত্রণ জানাচ্ছে পৃথিবীর সকল সুখকে। অন্যদিকে অবন্তী জীবনে নেমে এসেছে অন্ধকারের ঘনঘটা। আসিফের এই সত্য সুন্দর কথা পিছনে লুকিয়ে আছে আর একটা প্রগাঢ় সত্য। আসিফ কিন্তু একই ভালোবাসার কথা নুসরাতকেও দিয়েছে। নুসরাতও আসিফকে খুব ভালোবাসে, অথচ অবন্তী কিংবা নুসরাত কেউ জানেই না যে আসিফ একসাথে দুটা আলাদা আলাদা রিলেশনে জড়িয়েছে। কেউ আন্দাজ করতে পারছে না তাদের জীবনের মোড় কোন দিকে নিয়ে যাবে তাদের। চুমুর গভীরতা, আচ্ছন্নতা, আকাশ দিগন্তে কালো মেঘের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে অবন্তীর জীবনে। অবন্তী নিজেও জানে না এই প্রেম ভালোবাসা তাকে কোথায় নিয়ে ফেলবে। এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে অবন্তী। আসিফ আর অবন্তী দুজন দুজনকে জড়িয়ে ধরা ছিল বেশ কিছুক্ষণ। প্রেমমোহ তাদেরকে একটি অপার্থিব জগতে নিয়ে গিয়েছিল। একে অপরের আলিঙ্গনে অনুভব করছিল স্বর্গীয় সুখ। আসিফ আর অবন্তীর আচ্ছন্নতা ভাঙলো মোবাইলের রিংটোনে। অবন্তীর মোবাইল বেজে উঠল। সময় তখন দুপুর 2টা। অবন্তীর মা কল দিয়েছে। অবন্তী কল রিসিভ করলো। উপাস থেকে অবন্তীর মা বললেন। কোথায় তুই? সকালে উঠেই চলে গেলি, তাড়াতাড়ি আয়। কেন এখনই চলে আসতে হবে কেন? আমি তো বলেই এসেছি যে আজকে আসতে দেরি হবে। তুই কোথায় এখন? কোথায় আবার? বললাম না, সাদিয়াদের বাসায়। তোমাকে না বলে এসেছি নাকি? না বলে গেলে তো হবে না, তুই এখনই বাসায় আয়। অবন্তীর মা কল কেটে দিলেন। আসিফ জিজ্ঞেস করলো। বাসায় কি হয়েছে? এক্ষুনি চলে যেতে হবে? জানি না, মা এমনভাবে কথা বলছে যেন এক্ষুনি বাসায় চলে যেতে হবে। আর তুমি তো জানোই, মা অল্প কিছুতেই কেমন ওভার রিঅ্যাক্ট করে। হ্যাঁ, আমি আনলাম তোমাকে, আজ সারাদিন ফ্রি, আমরা বসে গল্প করব, কিন্তু না, এখনই তোমাকে চলে যেতে হবে। অবন্তী জড়িয়ে ধরল আসিফকে, তারপর বলল। বাবুটা আজকের মতো চলে যাচ্ছে, আর বাসায় তো কিচ্ছু নেই। কি খাবে এখন? জানি না, তুমি থাকলে বানিয়ে খাওয়াতে, আর সেই মেয়ের দেওয়া পোলাও মাটিতে ফেলে দিলে। সরি। আচ্ছা এক কাজ করো, ডিম আছে বাসায়? হ্যাঁ আছে, তবে তোমাকে ভেজে দিতে হবে না। তুমি আসো আজকেই, আমি ভেজে নিতে পারবো। তোমাকে তোমার মা কল দিয়েছেন, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তোমাকে। না, আমি ভেজে দিয়ে তারপর যাব। এবার অবন্তীর কথায় আসিফ সায় দিল না, একটু শক্ত গলায় বলল। বললাম না লাগবে না, তুমি এখন আসো। অবন্তী উঠে দাঁড়ালো, আসিফকে বলল। আমি আসছি তাহলে। না, এভাবে যাওয়া লাগবে না, আমাকে একটা চুমু দিয়ে যাও। অবন্তী একটা ফ্লাইং কিস দিল আসিফকে। আসিফ অবন্তীকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। অবন্তী বেরিয়ে পড়ল। নিচতলায় আসতেই সেই নিচের তলার ইন্টারমিডিয়েট
পরীক্ষার্থী আসিফ আর তার গার্লফ্রেন্ড ফাবিয়া ফ্ল্যাট থেকে বের হলো। আসিফও ফাবিয়াকে বিদায় নিচ্ছে। অবন্তী ফাবিয়াকে পেয়ে জিজ্ঞেস করলো, ও এখনো আছো এখানে? ফাবিয়ার মুখে কিছুটা লজ্জার ছাপ দেখা গেল। তারপর আমতা আমতা করে অবন্তীকে বলল। হ্যাঁ আপু। অবন্তী ফাবিয়াকে বলল, শোনো, তুমি আমার বোনের মতো। তারপরেও তোমরা দুজন যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আর আশা করি যথেষ্ট ম্যাচিওর, তাই এমন কাজ যেন আর না করো। পড়াশোনায় মন দাও আর এখনই এসব রিলেশন রাখো, কিন্তু ওভার কিছু করতে যেও না। আমি আশা করি যা বোঝাতে চেয়েছি তুমি তা বুঝতে পেরেছো ফাবিহা? হ্যাঁ আপু, আমি বুঝেছি। আর এরপর কোনো কিছুই হয়নি আমাদের মাঝে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও আমাকে। 01762 আপু, আপনার নাম্বারটা? হ্যাঁ শিওর, 01712 এইটা আমার নাম্বার। এই নাম্বারে কল দিলেই আমাকে পাবা। আর এনি প্রবলেম বা যে কোনো দরকারেই আমাকে নক করো, কেমন? অবন্তী একটা রিক্সা ডেকে উঠে বসলো। ফাবিয়াও আরেকটা রিক্সা করে চলে গেল। রিক্সায় উঠতে না উঠতে আবার কল। অবন্তী কল রিসিভ করলো। অবন্তীর মা বলে উঠলো, ওরে, এখনো আসার খবর নেই? তোর কি মনে হচ্ছে যে আমি তোর সাথে মস্করা করছি? আসছে তো আশ্চর্য, আমি রিক্সায় আছি। রিক্সা আসতে যত সময় লাগবে আমি তো ঠিক তত সময়ের মাথায় বাসায় আসবো, তাই না? নাকি আমি উড়াল দিয়ে চলে আসবো? হ্যাঁ, হয়েছে হয়েছে। মুখের উপর শুধু তর্ক করতে পারবি, আর তো কোনো কিছু কখনো করতে পারবি না। আয় তাড়াতাড়ি। অবন্তী কল কেটে দিল। বিরক্ত লাগে এইসব। হুট করে তাকে বাসায় ডাকার মানেটা কি? আজকে এমনিতেই আসিফের বাসায় একা আছে। আসিফের সাথে সারাদিন কাটানোর কথা ছিল, কিন্তু না, তাও হলো না। আসিফ বাসায় বসে আছে। কলিং বেল বাজলো। আসিফ গিয়ে দরজা খুলে দেখে নুসরাত এসেছে। এই ভর দুপুরে নুসরাতকে দেখে আসিফ অবাক হলো কিছুটা। নুসরাতের হাতে একটা টিফিন বক্স। আসিফ নুসরাতকে জিজ্ঞেস করলো, তুমি এখন আমাকে জানালে না যে? তোমার ফ্রেন্ডকে দেখলাম সিলেট বেড়াতে গিয়েছে, কয়েকজন ফেসবুকে স্টোরি আপলোড করেছে। তারপর রাসেলকে নক দিলাম, সে বলল তুমি যাওনি, তাই ভাবলাম বাসায় আছো, আমি খাবার নিয়ে আসি। এ কি আসিফ, তুমি ঘুমাচ্ছ কেন? তাও তুমি খালি গায়ে আছো, জাস্ট একটা 2 কোয়ার্টার পরে আছো, তারপর ঘুমাচ্ছ? নুসরাতের কথায় আসিফ থতমত খেয়ে বলল,